গোলাম আপনাকে সবার চোখ ফাঁকি দিল, আমার চোখও ফাঁকি দিতে পারে নাই। আজকে ওর পর্দা ফাঁস করে দিব। তুই কবি না আমি কমো? তুই বল কি জেনেছিস? আপনারা তো গোলামের রান্না খায়া আঙ্গুল চাটে আর রান্নার প্রশংসা করেন। ও কেমনে ভালো রান্না করে এই আসল কাহিনীটা কিন্তু আমি জানা গেছি। কার কাছে রান্না শিখছে জানেন? কুদ্দুসের কাছ থেকে রান্না শিখছে। এই জায়গায় আসার আগে ও কুদ্দুসের হোটেলে বাবুর্চির কাম করত। সেখান থেকে রান্না শিখা আইসা ও এখানে এসে ভাত ধরে। এই বেয়াদব, এক চড়ে তো সব কটা দাঁত ফেলে দেবো। এই কথা বলার জন্য তুমি ডেকে নিয়ে আসে? গোলামের আসল সত্য জানে গেছো। ওর চিল্লাপাল্লা শুনে মনে হচ্ছে গোলাম বিরাট বড় একটা ডন, যে তার আত্মপরিচয় গোপন করে এই বাড়িতে কাজের ছেলে সেজে আছে, যার সত্য এখন রিলিজ হবে। ফাজলিম হচ্ছে এখানে। নেক্সট টাইম আর এই ধরনের ফালতু খবর নিয়ে আমাদের সামনে আসবে না, গাধা কোথাকার। যাও এখান থেকে। গোলাম, একটু পর আমি শপিং এ যাব, রেডি থেকো। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আপনি এই শাড়িটা দেখতে পারেন, আপনার পছন্দ হবে। এটা দুবাই সিল্কের শাড়ি। এই শাড়িটা যদি আপনি পরেন, মাশাআল্লাহ আপনাকে অনেক সুন্দর লাগবে। না 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 না, এটা জীবনও দুবার শাড়ি বোন। ম্যাডাম, এই লোকটাকে? আমি ওনার বাসার কাজের লোক। তুই একটা কাজের লোক হয়ে এত দামি শাড়ি হাত দিছস? তুই জানোস এই শাড়ির দাম কত? হ্যাঁ, জীবনে গেছস দুবাই? দুবাই শাড়ি চিনস? আমার মনে হইলো, আমার মন করতেছে এটা জীবনও দুবার শাড়ি হবো না। এটা বড় জোর গুলিস্তানের শাড়ি হতে পারে। কাপড়টা দিয়ে তো হয়েছে কেমন কেরমেরা মনে হতেছে কাপড়। ম্যাডাম, এসব ফকিন্নির বাচ্চাদেরকে কেন আপনি সাথে করে নিয়ে আসেন? হ্যাঁ, ওর জন্য তো আমার সবার মান সম্মান সব চলে যাচ্ছে। ভাইয়া শোরুম থেকে আমার ফকিন্নির বাচ্চা, তোর জন্য আজকের পর থেকে এই শোরুমের সামনে না দেখি। তোদের মতন ফকিন্নিরে ভিতরে ঢুকতে দেওয়া উচিত না। আপনাকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন কেন? ওরা ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছি, বেশ করছি। বেশ করেছি। ও আমার স্ত্রী, ওর গায়ে কেউ হাত তুললে একদম জানে মেরা দিমু। আজকে তোমাকে দেখে আমি হঠাৎ অবাক হয়ে গেলাম। তুমি একটা কাজের লোক হওয়া সত্ত্বেও তোমার কোনো সমস্যা হলে এত গাড়ি, বডিগার্ড সব ছুটে চলে আসে। সেই লোকটা যে শেহজাদ চৌধুরী নাকি, ওর যে লোকজন আছে ওরা ভাবছে যে আমি শেহজাদ চৌধুরী। আজকে আমি এক অন্য গোলামকে দেখেছি। ম্যানেজার আমার গায়ে হাত তোলার পর তুমি যেভাবে ছুটে এসেছিলে, মনে হচ্ছিল এটা তুমি না, অন্য কেউ। মানে আমি আর আপনি, আমরা তো স্বামী স্ত্রী, তাই না? আপনি যদি মানেন না মানেন এটা আপনার ব্যাপার, কিন্তু আপনি আমার স্ত্রী। এখন আপনার গায়ে যদি কেউ হাত তুলে আমি তো আসলে এমনি দাঁড়ায় থাকতে পারি না, তাই না?